সারা পৃথিবীতে নাম করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলা হয়েছে বিদ্যার সাগর, উপাধি দেওয়া হয়েছে বিদ্যার সাগর যাকে বলছে। তাই বিদ্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিবাহ করার জন্য যায় বাবা, বিবাহ করে যখন বাড়িতে আনছে, বাড়িতে আইনা যখন বাসর ঘরে ঢুকছে, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো? তার স্ত্রী বলেছিল আমি ভালো আছি। আর একটা প্রশ্ন করেছিল যে তোমার কাছে একটা প্রশ্ন করেছি, আমি আর একটা প্রশ্ন করি ছোট, তার একটা প্রশ্ন করি, কি প্রশ্ন বলো? তো বলেছিল তোমার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছিল, তার স্ত্রী বলেছিল আমার নাম হইল শুল্পলকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী বলেছিল তুমি দুইটা প্রশ্ন করেছো আমার কাছে, তবে আমি তোমার কাছে প্রশ্ন করতে যাই না বাবা, আমি তোমার কাছে কোনো প্রশ্ন করতে চাই না, আমি শুধু ছোট একটা কথা জানতে চাই। সে কি কথা? এই যে ভক্তিবিদ্যাটা, তুমি কি ভক্তিবিদ্যা জানো কিনা? যদি তুমি ভক্তিবিদ্যাটা জানো তাহলে তুমি আমাকে স্ত্রী বলে গ্রহণ করতে পারবে, আর যদি ভক্তিবিদ্যাটা তুমি না জানো তাহলে আমাকে স্ত্রী বলে গ্রহণ তুমি করবে না। যত পর্যন্ত ভক্তিবিদ্যাটা তুমি শিখতে পারবে না, যত পর্যন্ত আমাকে ভক্তিবিদ্যাটা শিখবে না, জানবে না, বুঝবে না, তত পর্যন্ত আমাকে স্ত্রী বলে স্বীকার করো না। এই ভক্তিবিদ্যাটা এটা কি করতে হয় নাকি হয়ে যাইতে হয় বাবা? এটা কি করার জিনিস নাকি হওয়ার জিনিস? এই ভক্তিবিদ্যা এটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুরুলিঙ্গ নাকি অভয়লিঙ্গ? আমার একটু জানার বিষয় ওখানে। আর একটা কথা থাকবে, আমার আগে তাকে আমি ভক্তি করব, তবে ভক্তি বিদ্যাটা আমি জানি না দরদি, আসলে বাস্তবতা। ভক্তি কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, কোন কায়দায় করতে হয় আমি দরদি জানি না। তাকে আমি ভক্তি না করলে মৌলার কাছে ঠেকা থাকবো, তাই আমি ভক্তি করবো যেদিকে। তার আগে আর একটি কথা থাকবে আমার বাবা, সিরাজ সাইজি আর লালন সাইজি শুনেন নাই? গুরু আর শিষ্য। সিরাজ সাই হলো গুরু আর শিষ্য ছিল হইল লালন সাইজি, তার ভক্ত ছিল। সিরাজ সাইজি সকালবেলা উঠছে বাবা, উঠে এখনে উঠছে কি পান্তা ভাত আর কাঁচামরিচ খাইয়ে বাবা বের হইছে সকালে রাস্তায়। আর লালন সাইজি সকালবেলা কিছু খাই নাই, কিন্তু হ্যালো, লালন সাইজি সকালবেলা উঠে বাবা কোনো কিছু খাই নাই, কিন্তু উঠার সাথে ওনার চোখ দিয়ে দেখে রাস্তা দিয়ে একটা দইয়ালা বেটা হাইটে যায়। লালন সাইজি দইয়ালা বেটাকে ডাইকে ডাইকে বলে ভাই গো আপনার পাতিলের মধ্যে কি আছে? বলে আমার পাতিলের মধ্যে দই আছে। বলে ভাই আমার ওখান থেকে যদি একটু দই দিতেন, আমি সকালে থেকে কিছু খাই নেই। একটু দই দিছে, লালন সাইজি খাইছে। খাওয়ার পরে তো এখন ওই যে দইওয়ালা ভাই জিজ্ঞাসা করে ভাই আপনি তো আমার দই খাইলেন, আমার টাকা দেন, আমি চলে যাব, আমার টাকাটা দেন। লালন সাইজি বলে ভাই দইওয়ালা ভাই আপনার কাছ থেকে তো আমি দই খাই নেই, আপনার কাছ থেকে আমি কখন দই খাইলাম? আপনার কাছে যে কত দই খাইছে সিরাজ সাই, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে দই টাকা দেন। এখন দইওয়ালা ভাই বলতেছে সিরাজ সাইজি তো আমার কাছ থেকে দই খাই নাই, খাইছেন হলো আপনি, টাকা দিবেন হলো আপনি, আমি তার কাছে গিয়া টাকা চাইলেই তোমাকে মার দিবে। ফান্দে পড়ছে নাকি? এখনো দইওয়ালা ভাই না পাইরে সিরাজ সাইজির কাছে হাত করে জোরে দাঁড়িয়ে বলতেছে বাবা একটু আগে আমার দই খাইছেন আপনি, আমার টাকাটা দেন, আমি চলে যাব। কথাটা বলার মাত্রে সিরাজ সাইজি ধমক দিয়ে বলে কখন তোমার দই খাইলাম? তোমার দই তো আমি খাই নাই, তোমার সাথে তো দেখাই হয় নাই, তোমার দই খাইলাম কখন? কথাটা বলার সাথে সাথে দইওয়ালা বেটা বলতেছে একটু আগে না আপনি দই খাইছেন, এখনো বিশ্বাসই করে না যে উনি তার দই খাইছে, আসলে তো খাই নাই। এখন লালন সাইজি এসে বলতেছে বাজান আপনি না একটু আগে দই খাইলেন, আবার নিষেধ করেন কিভাবে? এখন সিরাজ সাইজি বলতেছে তাহলে প্রমাণ হয়ে যাক যে দই কে খাইছে, আমি তো খাই নাই দই। লালন সাইজি বলে ঠিক আছে প্রমাণ হয়ে যাক। সিরাজ সাইজি বলে আগে তোমার পরীক্ষা। তা সিরাজ সাইজি লালন সাইজির গলার মধ্যে 2 আঙ্গুল ঢুকাই দিছে। যখন 2 আঙ্গুল ঢুকাই দিয়ে দিছে তখন গড় গড় করে
খাইছে কি লালন সাইজের গলা থেকে? কাঁচা মরিচ আর পান্তা ভাত। যা খাইছে সিরাজ সাই। এখন লালন সাইজি বলে, গুরু মাফ করবেন, আপনার গলার মধ্যে আমি আঙ্গুল দেব। এখন সিরাজ সাইজের গলার মধ্যে 2 আঙ্গুল ঢুকাই দিছে, ঢুকানোর সাথে সাথে গড়গড় করে বের হয়েছে কি? দই বের হয়েছে। এই দৃশ্য দেখে দই এলা বেটা নাকি টাকা থুইয়া, টাকা নেওয়ার কথা তোর মনেই নাই, একটা দইরে চলে গেছে। লালন সাইজে দূর থেকে ডাকে, দয়ালা ভাই আপনি না টাকা নিবেন, টাকা নেওয়ার জন্য না দাঁড়াই আছেন, আপনি টাকা নিয়ে যান। এখন দয়ালা ভাই বলতেছে আমার টাকা পয়সার কোনো দরকার নাই, যে দৃশ্য দেখছি, যে ভাবটা দেখছি, যে ভাব বিনিময় হয়েছে বাবা, ওই ভাবের মধ্যে আমার টাকা পয়সার কোনো কিছু দরকার নাই। তবে যা খাইলে আপনার কাছে শুধু আমার দয়া করে জানার বিষয়, যেটা খাইলে গুরু খাইলে ভক্তের পেটে চলে যায়, আর ভক্ত পাইলে খাইলে গুরুর পেটে যায় বাবা। আমি আর কিছু চাই নাই। এই সাধনটা কি? কোন কর্ম করলে বাবা আমি ভক্ত হইয়া আমি খাইলে আমার গুরুর পেটে যায়, আমার গুরু খাইলে ভক্তের পেটে চলে আসে, এই কর্মটা দরকার। কি কর্ম করলে দরদি আমি যা খাবো আমার গুরুর পেটে যাবে, আমার গুরু খাইলে আমার পেটে আসবে। এই সাধনটা কি? সেই কর্মটা কি? তাই আমার সেদিকে লক্ষ্য করে আমার দরদিকে একটু ভক্তি করব। হ্যালো, কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর? আমার দয়াল আমার গুরু গো, বলো গুরু কোথায় আছে এই মানব দেহের কাবা ঘর? পৃথিবীর আছে মানব দেহের কাবা ঘর? আমার গুরু গো, বলো গুরু কোথায় আছে মানব দেহের
নামাজ পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় ওরে কাবা কোন দিকেতে ওজু কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিলে হয় আমার এই মানব দেহের কাবা ঘর কলির মধ্যে বলেছে 365 দিনে আমি হজ করি যাই ওই মক্কাতে কোন মাসের কত তারিখে হজ করি এই দেহ কাবায় আমি পথ চিনি না জায়গার সাথে এই দেহ কাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে আমার কোথায় আছে সেই পাথর পরের কলির মধ্যে আছে কাবার কোন দিকে তো ওযু করি কোন দিকে তো নামাজ পড়ি কোন দিকে আজানের ধ্বনি কি দিল হয় কুরবানি কয় দরজা কাবা ঘরে ইমামতি কয়জন করে কয়টি সিজদা তার ভিতরে কোন সূরায় নামাজ পড়ে এই গানটার মধ্যে আসলে প্রত্যেকটা কথায় কথায় কিন্তু প্রশ্ন কিন্তু এত প্রশ্ন দিবার গেলি বাবা আবার জ্ঞানের গুরু হইলে দুই কথায় জব হয়ে যায় একটা কলির মধ্যে আছে স্মরণ দিব হইতে জেদ্দা কোন দিকে আমার স্মরণ দিব হইতে জেদ্দা কোন দিকে মক্কা মদিনা কোন তারিখে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না এই যে গানের মধ্যে আছে স্মরণ দিব হইতে জেদ্দা কোন দিকে মক্কা মদিনা কোন তারিখে ঈদ মোবারক কার সাথে মিলাইছি না বাবারে বাহ্যিক জগতের মধ্যে দেখা যায় ঈদের দিন হইলে এক ভাইকে আর এক ভাইকে দেখার সাথে কুলাকুলি করে নাকি করে না এক ভাইকে দেখার সাথে এক ভাই জড়িয়ে ধরে কুলাকুলি করে এটা আমাদের বাহ্যিক জগতের মধ্যে কিন্তু এই যে বলছে যা আছে দেহ ভাণ্ডের মধ্যে বলছে কি যা আছে আমার ব্রহ্মাণ্ডে তা নিজের মানব ভাণ্ডের মধ্যে আছে যদি তাই হয় সেই জন্য বলেছে এই স্মরণ দিব হইতে জেদ্দা কোন দিকে মক্কা মদিনা কোন তারিখ ঈদ মোবারক কার সাথে মিলাই সিনা এই সিনাটা কি সবার সাথে মিলান যায় বাবা এটা কার সাথে বলছে এই সিনাটা মিলানের মাঝে এটা একটা লেনাদেনার বিষয় বাবা এটা একটা লেনাদেনার বিষয় না তো আমার জানার বিষয় ওখানে সিনার সাথে সিনা চাক হইলে মিলাইলে একজন আরেকজনকে কি দেয় কি লেনা দেনা হয় ওখানে আমার একটু জানার বিষয় হ্যাঁ কোন
আছে মানব দেহের আমার গুরু গো বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবাগর আমার দয়াল আমার গুরু গো বলো গুরু কোথায় আছে আমার মানব দেহের কাবাগর আমার দয়াল আমার গুরু গো বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের কাবাগর। আগে একটা গল্প বলি। গল্প হলো এখনকার যুগে তো ইন্টারনেট বই পুস্তক ক্যালেন্ডার কত কিছু বেরোইছে, কিন্তু আজ থেকে আর একটু 50 বছর আগে 40 বছর আগে 30 বছর আগে এত কিছু কিন্তু ছিল না। তখন মানুষ যদি কোনো তারিখ অথবা কোনো পরামর্শের প্রয়োজন হতো, ওই এলাকার মধ্যে যে পণ্ডিত থাকতো, এই পণ্ডিত ব্যক্তি যে মানে জ্ঞানী ব্যক্তি যে তার কাছে যে শুনে আসতো। তার আগে তো আমাদের এই দেশটা হিন্দু শাসিত দেশ ছিল, হিন্দুদের অধীনস্থ আমাদের এই দেশে থাকতে হতো। ওই পণ্ডিতে ওই মাসের তারিখ গণনা করার জন্য আগে যে মাইটা পাতিলা ছিল না, ওই মাইটা পাতিলের মধ্যে ওই যে ভাঙ্গা পাতিলের যে চারা আছে না, 1 তারিখ হইলে এটা চারা দিয়ে থইত, 2 তারিখ হইলে 2টা চারা দিয়ে থইত, এইরকম করে 30-31টা চারা দিত। কেউ যদি কইতো এই পণ্ডিত মশাই আজকে কত তারিখ, করে দাঁড়াও আমি দেখে আসি, ঘরের মধ্যে যাইয়া ওই চারা গুনতো, গুই না তারপর আইসা কইতো আজকে 16 তারিখ যাওগা, এরকম করতো। ওনার এক নাতি আছে, নাতি ডেলি তো পাজি, আইসা কইতেছে দাদু কি টাকা দাও, কি করবি, খাওয়ার টাকামু, এই তোরে না কিছু না টাকা দিলাম, তুই আবার হেঁটে চাইতেছাস, কয় টাকা দিলে দেওয়া দিলাম, ভেজাল বাজাই দিব আমি, ভাই তুই কিসের ভেজাল বাজাই দিবি, সরেন থেকে নাতি রাগ করে চলে গেছে। ওনার যে দাদার যে মাইটে পাইলের মধ্যে মাসের তারিখ গণনা করার চারা আছে, নাতি অন্য জায়গায় থেকে আর এতগুলা চারা শোনাইছে, আজকের তারিখ কত, পণ্ডিত মশাই কয়ে দেন না, কয় না খারাও আমি ভিতর বাড়ির থেকে আসি, ভিতর বাড়ি যায় দেখ ফালাই দর, উনি একটা একটা করে গুনছে, গুই না আইসে কইতেছে আজকে তারিখ কত পণ্ডিত মশাই, আজকে হলো 42 তারিখ। কোন কথা কইলেন, 31-32-এর উপরে তো কোনো তারিখ হয় না, তাহলে আজকে আমরা 42 তারিখ হন, ভাই মেয়ে চুপ করো, তাই তো 3 খাবলা ফেলাইছি, তাইলে তো আরো কত তারিখ হয়ে যেত, খেয়াল রাখো। যে পরিমাণের প্রশ্ন করছে 3 খাবলা ভালাই দেওয়ার পরেও 42টা, এই প্রশ্নের যদি আমি জবাব দিতে যাই 3 মিনিট করে যদি আমি সময় নেই, তাতে আমার 1 ঘন্টা লাগবে প্রশ্নের জবাব দিতে, তারপর আমি 2টা গান গাবো, তাতেও তো আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, আনুষঙ্গিক আরো কিছু কথা থাকে, তাতে 1.5 ঘন্টা সময় লাগবে মোটামুটি জবাব দেওয়ার জন্য, কিন্তু এত সময় তো নেওয়া যাবে না। যে কারণে খাবলা খাবলা ফালাই দিয়ে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। আর যদি এর মধ্যে মনে করেন যে না এই প্রশ্নটা
শোনার খুব ইচ্ছা, একটু মনে করাই দিলে আমি বলার চেষ্টা করব। হ্যাঁ গানটা আরো পিছিয়ে শুরু করতে পারতেন, কিন্তু গানটা একটু বেশি আগায় গেছে, কারণ গুরু শিষ্যের একটা মিলনের অবস্থার মধ্যে আপনি নিয়ে আসছেন। কারণ একজনে খাইছে আর একজনের গলা দেওয়া বাইরিছে, যেখানে তো খুব ফাঁক থাকে না। গানটা আগায় গেছে, আমি চেষ্টা করবো সেই আগাইয়া কথাটা বলার জন্য। আর এর পরবর্তীতে যে কথা আসে আমি সেভাবে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আরে কত রঙ বিরঙ্গে নানান রঙ, ও সাই রঙ্গে মিশা মুর্শি রূপে সাই আমার ছোটর রাখতে হবে, আমি গান রাখবেন, এর মাঝে মাঝে কথা বলবো, কারণ দুইটা এক সমানে যাবে, তাতে সময়টা একটু কম লাগবে। ভক্তি, আগে ভক্তির দফারা সাইরে নেই, তারপরে বাকি প্রশ্নের মধ্যে যাই। স্রষ্টাকে সৃষ্টির ভক্তি করতেই হবে, কোনো ছাড় নাই, কোনো মাপ নাই। ভক্তি দুই প্রকার, একটা তাজিমি সেজদা আর একটা ইবাদতি সেজদা। এই তাজিমি সেজদা যেটা, এইটা তোমার চাইতে যে বয়োজ্যেষ্ঠ, তোমার চাইতে যে গুরুজন, তোমার চাইতে যে মুরব্বী সম্মানীয় ব্যক্তি, তাকে তুমি করতে পারো। এখন ভক্তি করতে যদিও অসুবিধা হয় পরিবেশের কারণে, তাহলে তুমি না করে যদি তাজিম করো দূর থেকে 2 হাত জোর করে, সেটাও হবে। এই তাজিমি সেজদা করতে কোনো ওযু গোসলের প্রয়োজন হয় না, যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আপনি করতে পারেন। আর যে ইবাদতি সেজদা আছে, এর জন্য আপনার ওযু গোসলের প্রয়োজন আছে, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে, যে এই সময়ে এই পাক পবিত্রতার মধ্য দিয়া আপনাকে সেজদা বা ভক্তি করতে হবে। একটা তাজিমে সেজদা, একটা ইবাদতি সেজদা। তাজিমে সেজদায় কোনো ওযু গোসল নাই, এবং কি ইবাদতি সেজদায় ওযু গোসলের প্রয়োজন আছে। কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের 99 নং আয়াতের মধ্যে আছে, ইউসুফ নবীর 10 ভাই যখন খবর পেল যে আমার ছোট ভাই ইউসুফ মিশরে আছে, এবং তার মাতা পিতাকে নিয়ে এই ইউসুফের কাছে যায়, তখন ইউসুফের ডান পাশে মাতা পিতাকে বসতে দেয়, এবং কি সঙ্গে সঙ্গে তার 10 ভাই ইউসুফকে সেজদা করেছিল। যে সেজদা কোরআন শরীফের মধ্যে আছে, একটি আয়াত নাযিল হওয়ার পর যদি তার বিরুদ্ধে বা তাকে রহিত করার জন্য যদি কোনো আয়াত নাযিল না হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ওই আয়াত বিদ্যমান থাকবে। এবং যেহেতু ওই আয়াতের বিরুদ্ধে কোনো আয়াত নাযিল হয় নাই, সেই কারণে এই তাজিমি সেজদা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এবং কি তোমার চাইতে যে গুরুজন, তাকে তোমার এই সেজদা করতে হবে। ওই মনে মনে তুমি যদি কও আমি ভক্তি করছি, ওর মধ্যে ভেজাল থাকে, তুমি আগে নিয়মের মধ্যে আসো। সেজদা করতে করতে যখন তুমি নিজে সেজদায় পরিণত হয়ে যাবে,
তখন তুমি কারো দিকে তাকাইলে তারা সেজদা হয়ে যাবে, কিন্তু এর আগে না, আগে তোমার সরজমিনে সেজদা করতে হবে বাজাও। প্রশ্ন তো অনেকগুলা। মানব দেহের কাবা কোথায়? আচ্ছা, আপনি গানের মধ্যে বলছেন এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। এখন আপনি যদি বলেন যে এই পৃথিবীর মধ্যে কাবা, তাহলে এক প্রকারের জবাব আপনি দিয়েই দিচ্ছেন। একজন কামেল মুর্শিদ, তার আগে বলি, এই কাবায় যারা হজ করতে যায়, যারা নামাজ পড়ে, সবাই কেবলামুখী। কেবলা শব্দের অর্থ হলো দিকে দিকে। আমাদের এখান থেকে কাবা পশ্চিমে, আমরা পশ্চিম দিক থেকে করি। যারা কাবার পশ্চিমে তারা পূর্ব দিকে করে, যারা উত্তরে তারা দক্ষিণে, যারা দক্ষিণে তারা উত্তরে। উদ্দেশ্য একটাই, কাবাকে কেবলা করে আমাদের সেজদা করতে হবে, সেটা যে যেখানেই থাকেন। একজন সাধারণত এই যে আমরা হাটে বাজারে যাই, যে বৈশাখী মেলা হয় বা বিভিন্ন মেলা হয়, এই মেলার মধ্যে দেখবেন এক ধরনের চিনি আছে না, চিনি দিয়া ঘোড়া বানায়, চিনি দিয়া নৌকা বানায়, পুতুল বানায়। ওইগুলো আমরা কিনে নিয়ে আসি। আইসি একটা ঘোড়া কিনলাম, এই ঘোড়ার যদি পায়ের মধ্যে কামড় দেই মিষ্টি লাগবে না? মিষ্টি লাগবে। হ্যাঁ, আজকে যদি ঘোড়ার পাশায় কামড় দেই মিষ্টি লাগবে, তাও মিষ্টি লাগবে। তার কারণ হলো তো বানাইছেই মিষ্টি দিয়ে। আপনি যেখানেই কামড় দেন, একজন পীর মাশাকের আপনি যেখানেই সেজদা দেন, ওই দিয়ে আপনার মিষ্টি লাগবে। কারণ পা হতে মাথা পর্যন্ত একজন কামেল মানুষের কামেল হইবার কোনো কিছু বাকি থাকে না। যে কারণে তুমি তাকে যেখানেই সেজদা দাও, যে অবস্থায় তুমি রাখো, একেবারে চিনির মতো মিষ্টি লাগবে। আরে মুর্শিদের পাশে দাও, আগে দাও, এর কোনো বিধি বিধান নাই। তোমার মন যেখানে চাবে তুমি সেখানেই সেজদা করবে।
একা করি শুধু মনটাই চাইয়া রে শুধু মনটাই চাইয়া মুর্শিদ তোমার কাছে মন চাইছে 18 সিজে মানব দেহ গঠন মায়ের স্যার বাবার স্যার আল্লাহর দেওয়া 10 সবের নাম বলতে গেলে সময় লাগবে হাড় রক মণিমগজ গোস্ত পোস্ত 18টা আছে তাহলে তোমার কি আমার এই মানব দেহ 18 সিজ দ্বারা গঠন আমার কি তোমার আছে শুধু মন এই দেহ দিবা অন্যের সম্পত্তি ধার করে নিয়ে তোমাকে দেওয়া হবে কিন্তু তোমার মনকে তুমি যদি মুসলমান বানাইতে পারো তোমার আর কিচ্ছু লাগবে না তোমার এই মনটাকে হেদায়েত করার জন্য মুর্শিদ শুধু এই মনটাই চাইছে তুমি যদি পূর্ণাঙ্গ এই মনটা তোমার মুর্শিদের চরণে অর্পণ করতে পারো তাহলে তোমার মধ্যে আর এই মুর্শিদের মধ্যে কোনো তফাৎ থাকবে না তখন গুরু খাইলেও যা শিষ্য খাইলেও তাই কারণ দুই মন তখন এক মন হয়ে যায় যেমন আমার ছানা বাজানের একটা ভক্ত ছিল ওই সনাতন দা আমি তার সম্পর্কে জানি আমার এলাকার পাশে সে বলছিল যে আমার মালিক যদি নেয় আমার পীরের দরবারে যায় যদি আমার জানবা যাইতো আমি খুব খুশি হতাম আমি শুনলাম সে না তোমার এই ছানা বাজানের দরবারে এসে চলে গেছে এইরকম মনটা তোমার বিনিময় করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার মন বিনিময় না হবে তোমার অপঘাত মৃত্যু হতে পারে তোমার আরো নিকৃষ্টতম মৃত্যু হতে পারে কিন্তু তুমি যদি মনটা বিনিময় করতে পারো তুমি দই খাও আর চিরা খাও আর তুমি জামুন চাই তাই খাও আর ফিরে জামুন চাই তাই খাও ওই একজনের আর একজনের ভিতর খাই বাইরে এই জন্য আগে মনটা দেওয়া শিখো তারপরে তার সাথে বিনিময় করো দেখবে যে ও ভাই সব এক হয়ে গেছে কত তারিখে হজ হয় এমনি তো হজের একটা ডেট আছে কুরবানির ঈদ ঈদুল আজহার সাথে হজ হয় কিন্তু হজ অর্থ কাবায় হাজির দুইকে একত্রিত করা তোমার এই মুর্শিদকে যেদিন তোমার মুর্শিদকে যেদিন তোমার সরাসরি সম্মুখে হাজির করা শিখবে যখন খুশি ডাকবে তখন তোমার মুর্শিদ তোমার সামনে আসবে এই ক্ষমতা যেদিন তোমার হবে সেই দিন তোমার হজ হবে এর আগে দেহ কাবায় হজ হবে না তোমার মুর্শিদ যেদিন তোমার সামনে আসবে আর যাবে না এখন তো এই আসে এই যায় এই কই গেল 6 মাসে খবর পাই না 1 বছরে খবর পাই না যেদিন পার্মানেন্ট ভাবে তোমার মুর্শিদ তোমার সামনে থাকবে আর যাবে না এই ক্ষমতার অধিকারী যেদিন তুমি হবে সেই দিন তোমার হজ হবে এর আগে হজ কইরে বিষ খেয়ে মরে গেলেও 2 টাকার হজ হবে না পরিষ্কার হিসাব বাজার
ওই একটা গানের মধ্যে অনেকগুলো তো সেজদা করুম কয়টা, কাবার দরজা কয়টা, কোন সূরায় নামাজ পড়ুম, আগে কোন সূরায় নামাজ পড়ি আগে সূরা শিখাই নেই। একটা সূরা তোমাকে শিখাবে মুর্শিদ। তুমি যত সূরাই জানো, তার আগে একটা গল্প বলি, ছোট্ট করে শুনবেন। একজনে হইলো যে দোতারা বাজান শিখবো, আরে গেছে এক উস্তাদের কাছে যে আমার দোতারা বাজান শিখেন। হ্যাঁ কারণ বলতেছে শিখামণি বেতন নিবেন কত, 500 টাকা। কতদিন লাগবো, 6 মাস। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আসবো। বাড়ি থেকে বেরোয় রাস্তায় গেছে, ওখানে যায় উনি বলতেছে আমি তো একটু একটু পারি, তাইলে একটু অল্প সময় আর বেতনটা যদি একটু কম নেয় তাইলে তো হইল। আবার ঘুরে আইছে, আইসাতে উস্তাদ আমি তো মোটামুটি বাজাইবার পারি, হ্যাঁ বেতন একটু কম আর এই অল্প সময় সেখান যাবো না। ওই শোনো, তোমার বেতন লাগবে 1000 আর সময় লাগবে 1 বছর। হ্যাঁ ওনারা কেমন কথা কইলেন, ভাই তুমি যে ঘোড়ার ডিম শিখছাও ওর 6 মাস লাগবে আমার ভুলাইতেই। হ্যাঁ 6 মাস ধরে ভুলামো, তারপরে তোমার শিক্ষা দিব। এর আগে তুমি শিখে হারবে না, মন চাইলে শিখো নাহলে যাও কে। এই জন্য পীরের বাড়িতে গেলে আগে যাই কিছু জানো, পীরে ওটা তোমার ভুলে ফেলাই দিব। হ্যাঁ ভুলানোর পরে তোমাকে একটা সূরা শিক্ষা দিবে, যেটার নাম হচ্ছে ইসমে আজম। ইসমে শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান। আল্লাহর এই মহান নাম তোমাকে শিক্ষা দিবে। সেই মহান নামটাই হচ্ছে তোমার সার্বজনীন সূরা। এর একটাই সূরা। আরে কত প্রশ্নের দফা একবারে শেষ দিন। এখন পাথরটা কোথায়? পাথর মুর্শিদ রে বাড়িতে নিয়ে এটা চেয়ারের মধ্যে বসাইবা, এটা গোপন ভেদ করে যাই। চেয়ারের মধ্যে বসাইয়া 2 পাও একখানে করবে। কাবায় যে পাথর আছে, পাথরের যে নমুনা আছে, আর মুর্শিদের 2 পাও একখানে করলে মাঝখানে একটা নকশা বাইসা আসে।
হ্যাঁ একটাই সারা দেই, ওই নকশার মধ্যে তুমি চুমা খাইবে। ওই নকশার বাইরে যদি চুমা খাও, এর দুই আনারও লাভ হইব না। আর এই মুর্শিদের দুই পায়ের মাঝখানে যদি চুমা খাইতে পারো, তাইলে তোমার চুমা কামে লাগবে, তাছাড়া হইতেছে না। আর দরজা, দরজা কতদিন? দরজা একটাই, মুর্শিদের রূপ। এই দরজার ভিতর দিয়ে মুর্শিদ, বর্জক কি? বর্জক শব্দের অর্থ হচ্ছে পর্দা। তোমাকে এই পর্দা অতিক্রম করতে হবে। এই জন্যই তোমার এই মুর্শিদের রূপটাই হচ্ছে তোমার দরজা। এত পদের দরজা নাই, দরজা একটাই। যাও। আর একটা প্রশ্ন আছে, মানুষের চিনাই চিনায় কোলাগুলি করলে কি কোনো উপকার আছে না ক্ষতি আছে? যদি তো লেনদেন বিনিময় করে দিতেছি, যদি এটা পোলাবানের সাথে যদি আপনি পাচার করেন, পয়লা ঠেলাই তো পোলাবান তলে বলবো, এটা স্বাভাবিক বিষয়। যদি আপনার কলবের সাথে, মুর্শিদের কলবের সাথে কানেকশন না থাকে, যদি ওই কলবের সাথে, আমার যেমন মুর্শিদের কলবের সাথে কানেকশন নাই, আমার সাথে যদি কোনো কামেল মানুষ কোলাকুলি করে, সে যদি ইচ্ছা করে আমার কলবকে সে ব্রাস্ট করে দিতে পারে, দয়া করে দেয় না। আর যদি আমার কলবেও কিছু নাই, আমার চাচার কলবেও কিছু নাই, আরে ওটা যদি দিন বেড়ে বাইরে বেরিয়েও করি, এটা পিঁয়াজও শেষা হইব না। আরে ও করলেও না, না করলেও তো। এই জন্য কোলাকুলি করলে একটু হিসাব নিকাশ করে করা উচিত। কলতায় আমাদের মানিকগঞ্জের আসলে হাসিম বিশ্বাস, ওনার সাথে দিকে কোলাকুলি করতে আসতো, ধাক্কাটা সরে দেয়, হরেন ঠিক আছে, খাই আর কাম পায় না, কাপড় চোপড়টি ধুয়ে আইসি, মিনাট মিনাট দিয়ে আমার কাপড় চোপড় না হাগো, হরেন তার কোলাকুলি করা লাগবো না, যা করতো না। এই জন্যে কোলাকুলি কলার আগে একটু বরাদ্দ করে করা উচিত। সবার সাথে কোলাকুলি করা ঠিক না। বাজান সাহেব।
বাবা, গুরু যদি হইবে শ্রীনন্দন একজন প্রকৃত ভক্তের কাছে ওই গুরু তার পতিত পাবে। গুরু যদি বলে নার্গিস আজকে তোমার শুক্রবার না হয়ে তোমাকে শনিবার মানতে হবে, হ্যাঁ আমাকে কিন্তু তাই মানতে হবে। গুরু যাহা বলবে মুখে আমি গাঁথিয়া রাখবো বুকে বাবা। তারপরও মঞ্চ ক্ষেত্র কিছু কথা না বললেও হয় না, কি দরদি? হ্যাঁ গুরুর সাথে বিয়াদবি করা, তর্ক করাটা এটা ঠিক না। তারপরে এটা হলো আমাদের বাইনা করে আনছে বাবা, কিছু কথা না বললে আবার গুরু উঠে কি বলবে। একটা গান গাইলাম, এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের কাবা ঘর। আমার দরদি বলছে আমি বলেছিলাম ভক্তি বাবা, এটাকে ভক্তিটা কি আসলে দেওয়ার বিষয় নাকি হয়ে যাওয়া? এই ভক্তিটা কি পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি অভয়লিঙ্গ? এই ভক্তিটা পুরুষ আকারের মধ্যে নাকি প্রকৃত নারী মধ্যেই ভক্তিটা থাকে? আমার দরদি আমার গুরু এটা বলছে, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটা একটা হইল তাজিমি সিজদা আর একটা হইল ইবাদতি সিজদা। ও বাবা, আমি এটা ভক্তি, ভক্তি আর সিজদা এটা কি এক? ভক্তি আর সিজদা, আমার এই সিজদার ভক্তি এটা কি আসলে এখান থেকে আমার দরদি একটু আর একটু মনে হয় বললে হাকিকতের কথা, যেটা আমি বলছিলাম গানের মধ্যে, এই কথাগুলো কিন্তু হাকিকতের কথা। এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই মানব দেহের কাবা ঘর। 365 দিন আমি হজ করে যাই ওই মক্কাতে, কোন মাসের কত তারিখে হজ করি এই দেহ কাবায়। আমি পথ চিনি না যাই কার সাথে এই দেহ কাবায় হজ করিতে, চুম্বন দিব আসুয়াতে কোথায় আছে আমার সেই পাথর। আমার দরদি একটা উঠে বলছে, গরুকে তুমি চেয়ারে বসাইয়া দুই পাও এক জায়গায় করে যখন একটা নকশা আসবে সেইটাই মনে করো। বাবারে, অনেক জায়গায় গান করেছি, অনেক বড় বড় বয়াতিও অনেক মানে এক একজন এক একটা উত্তর দেয়। আমরা শিষ্য যারা, ভক্ত যারা পড়ে গেছি বাবা গোলক ধাঁধায়। গোলক ধাঁধায় কিভাবে পড়ছি? একজন উঠে এক গুরুতে উঠে বলে, নার্গিস এই আসওয়াদ পাথর হইল নাভির 4 আঙ্গুল নিচে, এটা বলে না? অনেক জায়গায় শুনছি, তবে এক কথা যদি 5 জনের মুখ থেকে শুনতাম তাহলে মনে করতাম এই কথাটা আমার ভিতরে রাখি নাকি। এই এক একজনে এক এক কথা বুঝাইতে বুঝাইতে কোন কথাটা যে আমরা গুরু হইলে যদি গুরু বলটের গান দেয় আমরা যে কি কথা কমে এটাই তো পাই না খুঁজে। হ্যাঁ, গুরুর পাও এক জায়গায় করলে সেই চিহ্ন আসে, ঠিক আছে, কিন্তু আবার যে বলে আসওয়াদ নামের পাথর হলো নাভির 4 আঙ্গুল নিচে আসওয়াদ পাথর, একবার যাই নে চিনে যদি চুম্বন করা যায় তাহলে যত পাপ মোচন হয়ে যায়। না, আপনি মনে করতেছেন আপনারা কইছে, আপনি বলছেন 2 পাও এক জায়গায় করলে যে চিহ্নটা আছে সেই চিহ্ন। আর এক বয়াতে উঠে বলে আসওয়াদ নামের পাথর হলো নাভির 4 আঙ্গুল নিচে। বুঝেন নাই? তবে 5 জনে যদি 5 রকমের কথা কয়, আমরা শিষ্য যারা এরা গোলক দাদাই পড়ছি, ঠিক আছে না? আমি সেই কথাটা বলছি, মানে কোনটা আমি সঠিক মনে করে নিজের ভিতরে রাখবো যে এই কথাটাই আমার একদিন গুরু পালটের দিলে এই কথাটাই আমি বলবো। যাই হোক, গুরু যেটা বলছে এইটাই আমার হাজার শুকরিয়া, কি এইটাই আমার জন্য হাজার শুকরিয়া। ওই যে আগে বলছে গুরু যাহা বলবে মুখে আমি গাঁথিয়া রাখবো বুকে, সে তো আমার গুরু নাকি। কারণ আজকে আমি যখনই তাকে ভক্তিটা দিছি বাবা, ভক্তিটা যখনই দিছি আমি তাকে নজরানাও দিছি, আমার দয়ালকে, আমার সাদিজান, আমি বৈরাবরী
আমার গুরু সাদিসানকে ধরছি বাবা। আমার সাদিসানের কাছে গেলে তাকে তো নজরানা আমার দিতেই হয়। হ্যাঁ হ্যাঁ আমি আজ মনে করেছি যে আজকে আমার বইরা বড়ি সাদিসান না, আজকে আমার আফতাব সরকারকে সাদিসানকে যে স্থানে রাখছি আমি মনে করেছি ওই স্থানে আমার আফতাব সরকারকে আমি সাদিসান মনে করে ওই জায়গায় জায়গা দিয়ে তাই আমি ভক্তিটা করেছি। ভালো, খুব সুন্দর গান করেছে, তাও ভালো। গান যে দুইটা গান করলো খুব ভালো সুন্দর গান। এখানে যারা আছে বাবা তর্ক করার বিষয় না। এই যে আমরা দুইজন হইলো উকুল স্বরূপ বাবা, একজন আর একজনকে জিজ্ঞাসা করি, কিন্তু এইটা হলো বাইনা ক্ষেত্র, মঞ্চ ক্ষেত্র, জিজ্ঞাসা করতে হয়, জানতে হয় কিছু বাবা, না হইলে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে কি বলবে আমি যদি খোঁজা না দেই। বাবা রে, ভালো জায়গা খোঁজা দিলে ভালো রসটুকু পড়ে, যদি খারাপ জায়গা একটা ময়লা জায়গা আমি যদি খোঁজা দেই তাহলে তো ময়লা ছাড়া আর কিছু পড়বে না। হ্যাঁ তাই আমার দরদি যে কয়েকটি কথা বলছে, আমার ভুল হইলে আমার দয়াল আমার মুর্শিদ যেন আমাকে ক্ষমা করে দেয়। ধন্যবাদ, কারণ এটা হলো মঞ্চ ক্ষেত্র, আমি তাকে জিজ্ঞাসা করেছি, কারণ আমি হলো শিষ্য বাবা, আমি কিছু বুঝি না। আমি যদি বেকার রাস্তা দিয়ে যাই দরদি, আমার দরদি আমার গুরু আমাকে সোজা রাস্তা দিয়ে নিবে, সেই তো আমার গুরু। তাই বলেছে গু শব্দ অন্ধকার, রু শব্দ আলো, যে অন্ধকারে থেকে যে আলোর পথে নাই সেই তো আমার গুরু নাকি বাবা। তাই আমি যতই বেকার রাস্তা দিয়ে দৌড়াই, আমার গুরু আমাকে সোজা রাস্তা দিয়া, আমি আইছি তোমার ময়লা একটা কাগজ নিয়ে, আশা করি আমার গুরু যেন এই কাগজটা পয় পরিষ্কার কইরা ওখানে যেন ভালো কিছু দিয়ে দেয়, যাতে আমার জ্ঞান আঁকি ফুটে আমার দয়ালকে যাতে ওই রাস্তায় যাইতে পারি, আমার গুরুকে খেজমত করতে পারি, আমার গুরুর ওই রূপটা যেন দর্শন করতে পারি, আমার গুরুর সাথে সাথে যেন হইতে পারি, সেদিকে লক্ষ্য করে যে আমি থাকবো। ধন্যবাদ। এসেছে আরো আরো ভাসে কিসে, যুদের মাঝে আল্লাহ রজুল রহিয়াছে, কোরআনে এসেছে আরো ভাসেই তাহার দিছে।
গানের মধ্যে কি বলেছে? আমার ওই ওজুদের মাঝে আল্লাহরই ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরজ ভাষী তাহার বিজে। বুঝাও সেই কালেমার কায়দা, ঘুষে যাবে মনের আন্ধা। কোন কালেমা কোথায় বান্দাই এই দেহেরই আছে, কোন কালেমা ওজুদের চেতন রাইখাছে, কোন কালেমা মনসুব হইয়া ইনসানি বিচার শিখাইয়াছে, কোরআনে এসেছে আরজ ভাষী তাহার বিজে। বাবারে, ছোট থেকে বড় হয়েছি বাবা, মাদ্রাসায় সিপারাটা নিয়ে গেছি, শুধু খালি পড়ছি বাবা, শুধু পড়ছি, কাগজের পাতায় লিপিবদ্ধ আছে, শুধু ওইটা মুখস্থ করছি বাবা আর পড়া দিছি। কিন্তু আমার জানার বিষয়, হাকিকতের কথা বাবা, এইটা কি শুধু পড়ার বিষয় বাবা, নাকি ধরার বিষয়, নাকি চিনার বিষয়, ধরা ছোঁয়ার বিষয়, নাকি শুধু খালি পড়ারই বিষয়? বোঝাও সেই কালেমার কায়দা, ঘুষে যাবে মনের আন্দা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই আছে, কলির মধ্যে আছে। কোন কালেমাই দেহ গড়লো, কোন কালেমা রং ধরিল, জবান খুলে কোন কালেমাই এইভাবে এসেছে বাবা। আমি যত এই দুনিয়ার বুকে যত সাধন ভজন করি না কেন বাবা, যত কিছু করি, যত পর্যন্ত কালেমার সাধন আমি করতে পারবো না, যত পর্যন্ত কালেমাকে চিনে যাই না, আমি সাধন করব বাবা, আমার সেই সাধন হবে যত পর্যন্ত আমি কলেমার সাধন জানতে পারবো না, বুঝতে পারবো না, শিখতে পারবো না, করতে পারবো না, তত পর্যন্ত আমি যত সাধন করি না কেন আমার কোনো সাধনই কাজ হবে না, যত পর্যন্ত এই কালেমার সাধন আমি করতে পারবো না। তাই দরদি, আমার যদি সাধন ভজনই না হয় তাহলে আমাকে কলেমাকে চিনতে হবে বাবা। কলেমাকে চিনতে হইলে তাহলে ওই রাস্তায় আমার হাঁটতে হবে। কোন রাস্তায় গেলে আমি সেই কালেমার দেখা পাবো, কোন রাস্তায় গেলে সে আমি কালেমাকে চিনতে পারবো, ধরতে পারবো, ছুঁইতে পারবো। কারণ এই দুনিয়ার বুকে আমি যেদিন থাকবো না, আমি যেদিন চলে যাব বাবা, আমার কোন কালেমার সঙ্গের সাথী হইয়া এই দুনিয়ার থেকে যাবে। যে কালেমা আমার সঙ্গের সাথী হইয়া ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে দিনকে, এইভাবে যখন জিজ্ঞাসা করতে তাহলে থাকবে, আমার সেই কালেমা আমার হইয়া ওই কালেমা আমার সাথে আগেই আমার উত্তর দিয়ে দেবে। তাহলে কি ওই কালেমা চিনার দরকার আছে কিনা বাবা? হ্যাঁ, যে কালেমাটা আমি দুনিয়ার বুকে যেদিন চলে যাব ওই কালেমা আমার সঙ্গের সাথে হবে, তাহলে ওই কালেমাকে আমার চিনা জানার দরকার আছে। ওই কালেমার ভজন করতে গেলে আমার কোন রাস্তায় যাইতে হবে, কিভাবে ভজন করলে আমি কলেমার দেখা পাবো, কলেমার ভজন ও সাধনা করতে পাবো বাবা, আমার একটু জানার বিষয়। হ্যাঁ,
তার একটা কথার জবাব দিয়ে আমি একটা গান ধরবো, কালিমার গান। প্রশ্নের উত্তর মাঝে মাঝে বলবো। যে আমার ভক্ত বলল যে কোনো শিল্পীরে প্রশ্ন করলেই বলে যে নাভির 4 আঙ্গুল নিচে আসওয়াদ পাথর। এরা আপনি কোন এটা হেরা করে এটা, তাহলে আমরা জামগুন ভালি। হ্যাঁ সার্বজনীন বলতে একটা কথা আছে, কি আপনার জন্যও যেটা মায়েদের জন্য একই, হ্যাঁ হ্যাঁ বাবার জন্যও যেটা মায়ের জন্যও সেটা, সেখানে কোনো পার্থক্য করা যায় না। সেটা হলো সার্বজনীন। নাভির 4 আঙ্গুল নিচে তো মায়েদের কিছু বলবেন, তাহলে আমার পুষ্যা মানুষের দম্বা দেখান, পুষ্যা মানুষের ডিজাইন তো আলাদা, কোনো পাথর পাইলেন কখনো? এক তরফা করলে তো একজনের বোঝা একজনের ঘাড় উঠে দিলে তো রইব না। এটা আপনার বুঝতে হবে যে না, এটা না পুরুষ মানুষের জন্য যেটা। কারণ মক্কার যে পাথর, মহিলারাও তো হজ করতে যায়, যায় তারাও যে নমুনায় দেখে, পুরুষ মানুষও যায় একই নমুনায় দেখে। হ্যাঁ যদি দুইটা দুই নমুনায় থাকতো তাহলে দুজনের জন্য দুইটা হইতো। এই জন্য আপনি ওটা যেটা বলে ওটা ভুল। আমি চ্যালেঞ্জ করলাম, ওটা ভুল। কেউ যদি চ্যালেঞ্জ করে আমার সামনে আসতে চায়, আমি সময় নিয়ে তার সাথে বসবো, যে ওইটা নয়। আরো কিছু গুপ্ত রহস্য আছে, কিছু আছে গানের তত্ত্ব, কিছু আছে মুর্শিদি তত্ত্ব, সেটা একমাত্র মুর্শিদের কাছেই জানতে হয়, ওটা বাইরে হয় না। তাই যদি হইতো তাহলে পীরগিরি বলতে কোনো কিছু থাকতো না, বই পুস্তকে এমনি খোলা বাজারে পাওয়া যেত। এই জন্য সেই রহস্যটা একটু পীরের কাছে যাই জানতে হয়। এখন আমি প্রশ্নে আসবো। বর্তমানে যে প্রশ্ন আছে সেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি কালেমা নিয়ে একটা গান বলবো, তারপরে ওরে নাসিনিয়া পড়লে রে কালেমা, তোমার সবই হবে কালেমা সিনে কালেমা পড়ো করে যার ওরে নাসিনিয়া পড়লে রে কালেমা, নাসিনিয়া পড়লে রে কালেমা, সবই যাবে কালেমা সিনে কালেমা পড়ো আমার কালেমা সিনে কালেমা পড়ো আমার সংক্ষেপে বলবো। কোন কালেমায় দেহ গঠন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা একটা, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো সাক্ষ্য কালেমা। কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, এগুলো সাক্ষ্য কালেমা। আমি মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসায় পড়ে 3 বছর মসজিদের ইমামতি করছি। কই রে এই কালেমার সুবরা সাবরি যা আছে সব ফালাই দিয়া আমি এক কালেমা নিয়ে বসে রয়েছি। কেউ কয় 4 কালেমা, কেউ কয় 7 কালেমা, অত ডিজাইনের কালেমা নাই, কালেমা একটাই, আর বাকি গুলি হচ্ছে সাক্ষ্য কালেমা। বুঝাও পাশে শূন্যতে মিশে আলো মালেতে এই আর বসে
কইরা বসে আছে, 40 খণ্ড কইরা বসে আছে, সব কিছু করতে কোন কালামায় দেহ তৈরি করছে? 24 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে আছে 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আছে 12। আমার নিজের লেখা একটা গান আছে, 24 আঙ্গুল দমের মালা, যেজন জপে দিবারাতি, সে হইয়াছে মানুষ প্রধান আর হইয়াছে আল্লাহ প্রাপ্তি। এটা আমার একটা গানের কলি বললাম। মানুষ দমের খেলা খেলে 24। তোমার এই দেহ, তোমার একটা বইয়ের নাম বলে দেই, কুষ্টিয়ার উদিবাড়ি কুটি মনসুর, তার একটা বই আছে সেরুল কোরআন। সেই সেরুল কোরআনের মধ্যে তুমি দেখবে এই 24টা অক্ষর দ্বারা তোমার একটা দেহের কঙ্কাল বানাইছে। বই আমার কাছে আছে, লাগলে ফটো ঘুরে করে নিয়েছে, বই দেওয়া যাবে না। 24টা অক্ষর দ্বারা তোমার এই দেহ তৈরি করছে, কিন্তু সেখানে তোমার কোনো সাক্ষ্য কালামার চিহ্ন আনে নাই, শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহু। তাই এই তোমার দেহটাও গঠন হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দ্বারাই। এই কালেমা তুমি পড়বে না, কালেমা পড়ার বস্তু নাই, কালেমা দেখার বস্তু। কালেমা তোমার দেখতে হবে, জনম ভরে কালেমা পড়বে, কিয়ামতের দিন কপালে দুঃখ আছে। আর যদি দেখে একবার পড়তে পারো, তাহলে তোমাকে সাদরে সম্ভাষণ দিয়ে তোমাকে সাদরে গ্রহণ করবে। তুমি দেখবে কিভাবে যারাই কালেমা দেখা পড়তে পড়তে কালেমায় পরিণত হয়ে গেছে, তাকে বাড়িতে যাইয়া যাইসা চরণের দাসী হইয়া তার গোলামিতে রুজু থাকো, সে তোমাকে বুঝাইয়া দিবে, একদিন তুমি নিজেই কালিমা হয়ে যাবে। তাই মুর্শিদকে যারা অনুসরণ করে, করতে করতে ভক্ত যখন কামেল হয়ে যায়, আর ওই ভক্ত তখন আর ভক্ত থাকে না, সেও পীর হয়ে যায়। ওই পীরকে যদি কেউ অনুসরণ করে, সে ওই রকম কালিমা হয়ে যাবে। তাই তুমি তাকে অনুসরণ করো, দেখি একদিন তুমি নিজেই কালিমা হয়ে গেছে। তুমি নিজেকে নিজে পাঠ করলেই চোখ দেখতে দেখতে যে কালিমার রং, কালিমার নদী কি, এসবাত কি, মোকাম কি, মঞ্জিল কি, এই দাসত্ব না করা পর্যন্ত বাবা তুমি এর কিছু বুঝবে না। গোলামি করা শিখো। কোন কালেমা সঙ্গে যাবে? মেলা প্রশ্ন তো, লোকজন কমে গেছে। কবরের ভিতরে যখন লাশ নামানো হয়, বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পাঠ করে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, যে এই মুর্দাকে
এই মুর্দাকে রাসূলের জিম্মায় রাখা হলো। হ্যাঁ তাই তোমার সাথে একমাত্র এই কালেমা তাইয়্যিবা সাথে যাবে, অন্য কোনো কালেমা যাবে না। একমাত্র স্রষ্টার কাছ হইতে এই কালেমা নাজিল হইছে। সাক্ষ্য কালেমা যেটা, ওটা আল্লাহ উপর থেকে নাজিল হয় নাই, এই কালেমা আর একজনের উপরে নাজিল হইছে। সময় নাই, তাইলে আমি ব্যাখ্যা করে বলতে পারতাম। আল্লাহ নাজিল করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাওলা আলী বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আলী বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই জন্য আল্লাহর কাছ থেকে একটা আসছে আর বাকিটি হযরত আলীর কাছে আসছে, এবং কি আরো আনুষঙ্গিক কিছু ব্যাখ্যা আছে যা উপর থেকে আসে নাই, এর সরজমের থেকে তৈরি হয়েছে। এই জন্য কালেমা তোমার একটাই। ওরে নাসিনিয়া ছিল কালেমা বন্ধটাতে নীরবতে খুশি রাখে। ওরে ছিল কালেমা বন্ধটাতে নীরবতে খুশি রাখে। ওরে আদব কালের বানাইল বাতে, আদব কালের বানাইল বাতে, কালেমা দিল কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো, কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো। ওরে নাসিনিয়া কালেমা, নাসিনিয়া কালেমা, সব হবে তোর করো, কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো, কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো। আর প্রশ্নের জবাব দেবেন একটাই, সারা দিয়ে চলে যাবো। আর একটা জবাব দেবো, 24 অক্ষর দ্বারা তোমার দেহ গঠন কালিমার, আর একটা জায়গার ভিতরে 24টা অক্ষর আছে। 24 অক্ষর দ্বারা তোমার পুরো দেহ, আর তোমার মুর্শিদের সুরতের মধ্যে আছে একখানেই 24টা। একটা গুলি করলে যদি 400 মানুষ মরে, আমার 400 গুলি করার তো কোনো প্রয়োজন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কাছে দলিল আছে। উপর নিচ সহ 24, আর উপরে আছে 24। নিচে না যাইয়া একটু উপরে তাকাইয়া থাকো, মুর্শিদের কালিমার রং তামসা সব দেখতে পারবে। যাও। ওরে নাসিনিয়া কালেমা, নাসিনিয়া কালেমা, সব হবে তোর করো, কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো, কালমা ছেড়ে কালমা বলো রে আমার গো। ও হতান কর, এই দিকে তাকো, মানো কালিমার সুরত চোখে দেখো। আমার গো হারাম গো, এই দিকে তাকো, ওরে
নাতি